নমস্কার বন্ধুরা, গ্লোব বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে গিয়েছিলেন, আপনারা আগস্ট মাসের টাকা কবে পাবেন এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। এবং যারা এখনও টাকা পাননি, যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে, বাতিল হয়েছে, আপনাদের জন্য নবান্ন থেকে কি নতুন নির্দেশ রয়েছে এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জেনে নেব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো আগস্ট মাসের টাকা আপনারা কবে পাবেন এবং যাদের বাতিল হয়েছে আপনারা কি রয়েছে আপনাদের জন্য আপডেট। তো নবান্ন এবং নারী ও শিশু উন্নয়ন দপ্তরের সাম্প্রতিক যে উচ্চ পর্যায়ের বৈঠক থেকে পাওয়া অফিসিয়াল আপডেট, যারা এখনও টাকা পাননি বা যাদের আবেদন সাময়িকভাবে বাতিল হয়েছে, নবান্নের নির্দেশ অনুযায়ী কোনো যোগ্য মহিলাকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি, তাদের জন্য প্রশাসন যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো এই মুহূর্তে চলছে বাড়ি বাড়ি ফিল্ড লেভেল এনকোয়ারি, বাড়ি বাড়ি তদন্ত চলছে। সাময়িকভাবে বাতিল হওয়া কেসগুলোর ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে বাধ্যতামূলকভাবে ফিল্ড এনকোয়ারি অর্থাৎ তদন্ত চলছে। আগে যেখানে বলা হয়েছিল যে 3টি পাকা ঘর বা বেসরকারি স্কুলে পড়াশোনা করলে টাকা পাবে না, কিন্তু বর্তমানে স্পষ্ট নির্দেশ এসেছে যে শুধুমাত্র 3টি পাকা ঘর বা সন্তান বেসরকারি স্কুলে পড়ার কারণে কারো আবেদন বাতিল করা যাবে না। তো আপনাদের জন্য এখন কিন্তু যারা আশাকর্মীরা রয়েছেন, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু ফিল আপ করছেন। আপনাদের এই ফর্মটি প্রত্যেককেই ফিল আপ করতে হবে। এই ফর্মে কী কী রয়েছে, অর্থাৎ যারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, আধার নাম্বার, এপিক নাম্বার এবং HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এবং এখানে আপনার নাম, স্বামী, পিতা অথবা শ্বশুরের নাম, এইসব ডিটেলস, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা এইসব লিখতে হচ্ছে। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর অপশনে কি রয়েছে, আবেদনকারী অবৈধ অধিবাসী যদি হয় তাহলে এই ঘরে টিক দিতে হবে। আবেদনকারী স্থায়ী পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী, বর্তমান যদি কেউ কোনো পরিবারের স্থায়ী চাকরি থাকে তাহলে এই ঘরে টিক দিতে হবে। কর্মী, প্যারা টিচার হয়ে থাকে তাহলে এই ঘরে টিক দেবে। আবেদনকারীর আয়কর যদি দিয়ে থাকে তাহলে এই ঘরে টিক দেবে। আবেদনকারী সরকারি পেনশনভোগী হলে এই ঘরে টিক দেবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে এই ঘরে টিক দেবে। অন্য কোনো কারণ থাকলে এই ঘরে লিখবে। 5টা কারণের মধ্যে কেউ যদি পড়েন তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে থাকলেও আর টাকা পাবেন না, যার জন্য এই ফিল্ড ভেরিফিকেশনের জন্য অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহের এই অনুসন্ধান যে প্রতিবেদন সংক্রান্ত ফর্ম সেটা ফিল আপ করা চলছে। এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছেন এবং টাকা পেয়েছেন, আপনারা কিন্তু আর টাকা পাবেন না। এবং যে 3টি ঘর এখানে বলা হয়েছিল যে 3টি পাকা ঘর থাকলেও টাকা পাবেন না, সন্তান বেসরকারি স্কুলে পাবেন না, এই কারণটি কিন্তু থাকলেও আপনারা টাকা পাবেন। তো এবারে যদি ফর্মে কেউ ভুল করে থাকেন, ভুল যদি থাকে তাহলে এডিট করার অপশন চালু করা হয়েছে। আবেদনের নামের বানান বা আধার কার্ডের তথ্যে ভুল থাকলে তা সরাসরি সংশোধন করার জন্য বিডিও এবং ভেরিফায়ারদের সিস্টেমে এডিট অপশন যুক্ত করা হয়েছে। যারা অফলাইনে আবেদনকারীদের অনলাইন স্ট্যাটাস, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন বিডিও অফিস থেকে, সেগুলো ডেটা এন্ট্রি সম্পূর্ণ হলে সাধারণ নাগরিকরা নিজেরাই অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন। এবারে আপনাদের আগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে এই নিয়ে যে আপডেট, পরবর্তী লটের টাকা যারা প্রথম জুলাই মাসের টাকা পেয়েছিলেন, জুন মাসের টাকা পেয়েছিলেন, তো 1 জুলাই প্রথম দফার মেগা ট্রান্সফারের পর আগস্ট মাসের কিস্তির টাকার নির্দিষ্ট কোনো তারিখ কবে ছাড়বে সেই বিষয়ে সরকারের তরফ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তো নিয়মিত পর্যালোচনা এখানে দেখতে পাচ্ছেন। আগামী 1 আগস্ট নবান্নে মুখ্যমন্ত্রী এবং প্রধান সচিবের নেতৃত্বে একটা গুরুত্বপূর্ণ স্ক্রুটনি ও পর্যালোচনা বৈঠক রয়েছে। 1 তারিখ আগস্টের সেই বৈঠকটা হবে এবং সেই বৈঠকে সেখান থেকেই পরবর্তী টাকা ছাড়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে এবং প্রথম সপ্তাহের মধ্যে আপনারা টাকা পাবেন। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।